হচ্ছেন ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা? যুদ্ধের মধ্যেও চলছে এই আলোচনা। এর মধ্যে আছেন আয়াতুল্লাহ আলী খামেনির দ্বিতীয় ছেলে মোস্তফা খামেনি ও অ্যাসেম্বলি অফ এক্সপার্টসের ডেপুটি চেয়ারম্যান আলী রেজা আরাফি। আলোচনায় আছেন কয়েকজন কট্টরপন্থী আলেম। তবে সবকিছু নির্ভর করছে যুদ্ধ কোন দিকে যায় তার উপর। মুসলমান প্রধান ইরানে ক্ষমতার কাঠামো অন্য দেশগুলোর মতো নয়। প্রেসিডেন্ট সরকার প্রধান হলেও প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে মূল ক্ষমতা থাকে সর্বোচ্চ নেতার হাতে। গত ৩৭ বছর এই নেতারা শুনেছিলেন আয়াতুল্লাহ আলী খামেনি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় খামেনির মৃত্যুতে প্রশ্ন উঠছে জ্বালানি ও খনিজ সম্পদে সমৃদ্ধ ইরানের ভবিষ্যৎ নিয়ে। দেশটির পরবর্তী নেতৃত্বে কারা আসবেন এ নিয়ে চলছে আলোচনা। ইরানের সংবিধান অনুযায়ী সর্বোচ্চ নেতার মৃত্যুতে দেশের দায়িত্ব নেয় ৩ সদস্যের একটি পরিষদ, যার নেতৃত্বে থাকেন প্রেসিডেন্ট, বিচার বিভাগের প্রধান ও গার্ডিয়ান কাউন্সিলের একজন ধর্মীয় নেতা। এরই মধ্যে এই পরিষদ গঠনের ঘোষণা দিয়েছে তেহরান। বিশ্লেষকরা বলছেন, চলমান সংকটের মধ্যে সংবিধান মেনে সর্বোচ্চ নেতার নিয়োগের প্রক্রিয়া শুরু করা বেশ কঠিন হবে। ৮৮ জন জ্যেষ্ঠ আমলের সমন্বয়ে গঠিত অ্যাসেম্বলি অব এক্সপার্টস সর্বোচ্চ নেতা বাছাই করে। খামেনির উত্তরসূরি হিসেবে এরই মধ্যে বেশ কয়েকটি নাম ঘুরপাক খাচ্ছে গণমাধ্যমে। এর মধ্যে রয়েছেন খামেনির দ্বিতীয় ছেলে মোজতবা খামেনি, অ্যাসেম্বলি অব এক্সপার্টসের ডেপুটি চেয়ারম্যান ও খামেনির ঘনিষ্ঠ আলী রেজা আরাফি, কট্টরপন্থী আলেম ও অ্যাসেম্বলি অব এক্সপার্টসের সদস্য মোহাম্মদ মেহেদি মীর বাঘেরি, রুহুল্লাহ খোমেনির নাতি হাসান খোমেনি ও জ্যেষ্ঠ আলেম হাশেম হোসেইনি বুশেহরি। ১৯৮৯ সালে ইসলামী প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুর দিনই আলী খামেনিকে দেশটির সর্বোচ্চ নেতা করা হয়েছিল। আশরাফ শুভ, দীপ্ত, বার্তা কক্ষ।